আ নিউ ডে আ নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। গ্রেটারে এখন কি ঘষতে ব্যস্ত বলো তো? কুমড়ো। কুমড়ো দিয়ে আজকে বানাবো মশালা পুরি। আর এই পুরির সঙ্গে খাওয়ার জন্যে আমি ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। কাবলি চানা না, ছোট ব্ল্যাক চানা। এর মধ্যেই জয়ের ফোন এসেছিল। আমি ওকেও বলে দিলাম ভেজিটেরিয়ান ডিনার করতে হলে চলে আয়। ভেজ শুনেই আগে জিজ্ঞেস করলো কি বানাচ্ছিস। আমি বললাম যাই বানাচ্ছি ফার্স্ট টাইম বানাচ্ছি, তুই আমার গিনিপিগ। আর আমি রান্নাঘরে ঢুকলে সুব্রত খুব খুশি, বললো আমি তাড়াতাড়ি করে হেঁটে চলে আসছি, লুচি যখন গরম গরম খেতে হবে। এই দেখো আটার মধ্যে যা যা দেওয়ার সব দিয়ে দিলাম। ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভাজা ধনে জিরে সবসময় আমার কাছে বানানো থাকে, সেটাও অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গ্রেটেড কুমড়োটা। এইটুকু আটার মধ্যে যদি 1 টেবিল স্পুন সুজি দিতে পারতাম ভালো হতো, কিন্তু জাস্ট ভুলে গেলাম। সুজি দিলে একটু মুচমুচে হয়। আজকের ডোটা আমি বানাচ্ছি, মিঠুকে আর দিলাম না, কারণ এর মধ্যে জলটা খুব ভেবে চিনতে দিতে হবে। হ্যাঁ, নুন দেওয়ার কথা বলতে ভুলেই গেলাম। আর নুন দিলেই তো কুমড়ো থেকে একটু জল ছাড়বে। আটাটা মেখে আমি কিন্তু 20-25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এর সঙ্গে খাওয়ার জন্য আজকে বানাচ্ছি আমি কুরকুরে ভিন্ডি। আর ওই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটার সঙ্গে একটু আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। আজকে বানাচ্ছি কুরকুরে ভিন্ডি। কুরকুরে দেখি কতটা কুরকুরে হয়। আসলে বেশি কুরকুরে হবে না, কারণ আমি তো তেল দেবো এইটুকু। ডিপ ফ্রাই করলে তখন কুরকুরে করা যায়, কিন্তু আমি করব 1 চামচ তেল দিয়ে। আর কতটা কুরকুরে হবে যতটুকু হয় আর একটা ভিন্ডিকে 4টে টুকরো করে এরকম করে লম্বা করে স্লাইস করেছি, দেখো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এর মধ্যে দেবো বেসন, চালের গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, হলুদ। আর কিছু দেবো না, আর কিছু দেবো। চালের গুঁড়ো দেবো, আর একটুখানি আমি ভাবছি পিঞ্চ অফ বেকিং সোডাও দেবো। হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বেশি দিতে পারি না, চালের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। চালের গুঁড়ো, এই ভিন্ডি ভাজাটার মধ্যে একটু জল দিয়ে সব মশলাগুলোকে যদি একটু ভালো করে মাখিয়ে নেওয়া যায়, তারপর একটু ডিপ ফ্রাই করলে খুবই কুরকুরে হয়। আমি যেহেতু ডিপ ফ্রাই করছি না, তাই হাতটাকে 1-2বার ভিজিয়ে মশলাটাকে যতটা পারলাম ভিন্ডির সঙ্গে মাখিয়ে নিলাম। তারপর একটা প্যানে তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে সব কিছু একসঙ্গে ছেড়ে দিলাম। কুরকুরে ভিন্ডি খেতে হলে কিন্তু ব্যাচে ব্যাচে ভাজতে হবে, তাও আবার ডিপ ফ্রাই। এটা কুরকুরে ভিন্ডি না, এটা ঝুরঝুরে ভিন্ডি। তাও আমার ভিন্ডি এরকম করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আজকে সব কিছুতে একটু গন্ডগোল হয়ে গেছে। ছোলাটাকে যখন সেদ্ধ করেছি এত ওভারকুকড হয়ে গেছে, মনে হচ্ছে ছোলার ডাল। আর যখনই কিছু উল্টো পাল্টা হয় তখন নিজেকেই বলি ধুর, আমরাই তো খাবো। ভেজিটেরিয়ান রান্নাগুলোতে আজকাল আমি কুড়েমি করে পেঁয়াজ রসুন দেওয়া প্রায় ছেড়েই দিয়েছি। পেঁয়াজ ভাজতে না হলে রান্না বিকাম সো ইজি। মিক্সির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি একসঙ্গে। টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিচেন কিং মশলা, সব কিছু একসঙ্গে ঘুরিয়ে তেলে ছেড়ে দাও, বাস। এরপর মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে। আমি কিন্তু মশলাটা কষানোর সময় অল্প একটু ধনেপাতা অ্যাড করে দিই। এটা কিন্তু একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করে। 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু ভেঙে চুড়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ঢেলে দিলাম আমার গলে যাওয়া ছোলা। ছোলাটাকে দেখে মনেই হচ্ছে না যে ওটা ছোলা। গ্রেভির কনসিস্টেন্সিটা একটু পাতলা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এর মধ্যে আলু সেদ্ধ আছে প্লাস গলে যাওয়া ছোলা, তাই জন্য যথেষ্ট ঘন হয়ে গেছিলো। তবে টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, খারাপ না। এরপর আসল কাজ, ফর দ্য ফার্স্ট টাইম বানাচ্ছি কুমড়ো দিয়ে লুচি। না না, লুচি বলা চলবে না, পুরি, যেহেতু আটা দিয়েছি। পুরিটা বানাবো বলে জয় আর সুব্রত দুজনের জন্য একটু ওয়েট করলাম। লুচি গরম গরম না খেলে খাওয়ার কোনো মানেই নেই। মিঠুকে ডাকলাম, বললাম লুচিটা তো তোমাকেই বেলতে হবে। কিন্তু ওই টেরা বেঁকা লুচিগুলো দেখে প্রথমেই আমার মনটা খারাপ হয়ে গেল। খাবারগুলো দেখে ঠিক বুঝতে পারছিলাম না কেমন হয়েছে। দুজনকেই বললাম খেতে বসে যাও, নাও ইট ইজ রিভিউ। দেখতে তো ভালো হয়নি, কিরকম খেতে হয়েছে? খেতে ভালো, খেতে ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে দেখি। আচ্ছা, না খুবই ভালো হয়েছে। দেখে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, কিরকম একটা হয়েছে। লুকস ক্যান বি ডিসিভিং। আচ্ছা, লুচিগুলো কিন্তু গোল গোল বলের মতন ফুললো না, দেখতেও কেমন একটা হয়েছে। কিন্তু জয় বলল লুচিটাই খেতে হয়েছে বেস্ট। যারা রান্নাঘরে অনেকটা সময় কাটায়, তাদের কাছে খাওয়াটা ইম্পর্টেন্ট না,
খাওয়ানোটা ইম্পর্ট্যান্ট। তারা কিন্তু ওয়েট করে ফর দোজ ফিউ ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন। আমি অনেককেই দেখেছি খারাপ হলে সেটা জোরে জোরে বলবে, নুন হয়নি, জাল হয়নি, কিন্তু কিছু ভালো হলে কখনোই অ্যাপ্রিসিয়েট করে না। আই লাভ কুকিং, কিন্তু আমার এই ভালোবাসাটা জন্মেছে শুধুমাত্র সুব্রতর জন্যে। আগে যখন কিছু পারতাম না তখনও, আর যখন কিছুটা পারি তখনও সব সময় মোটিভেট করেছে। এটা তো আমাকে মানতেই হবে। তাই আমার বাড়ির যে রান্না করে স্বপ্না, সে যখন কিছু একটা ভালো রান্না করে চলে যায়, আমি নেক্সট ডে মনে করে বলে দিই, স্বপ্না তোমার ওই রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর যেদিন খারাপ হয় সেদিন ইগনোর করার চেষ্টা করি। কতগুলো বাড়িতে রান্না করে, এক একটা বাড়িতে এক এক রকম চাহিদা। উই শুড ক্যাচ দেম গুড, নট ব্যাড। আর এর মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে একজন এসে ঈদের আমার দুটো খুবই প্রিয় আইটেম দিয়ে গেছে। একটা কাজু বরফি আর একটা হচ্ছে এই লাচ্চা। আজকে একটু মায়ের কাছে যাব, তাই দিদিকেও বলে রেখেছি ওখানে চলে আসতে। আর মায়ের কাছে নিয়ে যাব বলে স্যান্ডউইচ বানাতে বসেছি। সেই যে তোমাদের দেখালাম কতটা ধনেপাতা জমে গেছিল, সেই ধনেপাতার চাটনি বানিয়ে আমি একটা জারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। স্যান্ডউইচটা সিম্পল হলেও চা দিয়ে খেতে ভালোই লাগবে। মা আজকাল কিছুই খেতে চায় না, অ্যাপিটাইটটা অনেকটাই আস্তে আস্তে কমে গেছে। তবে এই টক ঝাল মিষ্টি স্যান্ডউইচটা মায়ের ডেফিনেটলি ভালো লাগবে। আমাদের ডাইনিং স্পেসের এই জায়গাটায় কোনো এসি নেই, যেহেতু সিঁড়ির জায়গাটা ওপেন, এসি লাগালেও যে কতটা ঠান্ডা হবে জানি না, কিন্তু গরমকালে এই জায়গাটা এত সাফোকেটিং হয়ে যায়, তাই এবার একটা এসি এখানে ফিট করে নিতেই হবে। তাতে যতটুকু ঠান্ডা হয় হোক। এখনো তো গরম কিছুই পড়েনি, আর আমি এখন থেকেই কি গরম করে যাচ্ছি। মায়ের কাছে যাওয়ার আগে টুক করে একবার রূপার কাছে ঘুরে আসবো। আমার একটা ব্লাউজ রেডি হয়ে গেছে, আমি সেটাই আনতে যাব। ইচ্ছে আছে এক্সিবিশনের দিন ওটা পরার। এ দেখো কি সুন্দর একটা মালমালের পিঙ্ক কুর্তি পরেছিলাম। স্যান্ডউইচ বানাতে গিয়ে এমন ঘেমে গেলাম, জামাটা পাল্টাতেই হলো। গরমকাল মানেই আমার ওভারসাইজ জামা কাপড় পরার সময় এসে গেছে। একটা ঢিলে ঢালা কুর্তি পরে চলে গেলাম রূপার কাছে। রূপাকে দেখে তো আমার মাথায় হাত। ঈদের ছুটি কাটিয়ে ওর কোনো স্টাফই ফেরেননি। আর যে মেয়েরা সবসময় থাকে সে 15 দিনের ছুটি নিয়েছে। একদিন বাদে এক্সিবিশন, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম কি রেডি? বললো কিছুই নাকি হয়নি, শুধু কয়েকটা কার্টন বক্স আর জিনিসপত্র নিয়ে যাওয়ার কয়েকটা ব্যাগ রেডি করা হয়েছে। ওর অবস্থা দেখে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কালকে এসে তোমাকে একটু হেল্প করে দেবো। রূপা একটা স্কার্ট আর টপ পরেছিল, বললো একটা মানিপুরি র্যাপ অ্যারাউন্ড দিয়ে এই সেটটা বানিয়েছে। ওই কাপড়টা কি ওখানে ওরকমই কিছু র্যাপ অ্যারাউন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। লাগে, হ্যাঁ, কি মজা, ডিজাইনার হলে সব। রূপার বুটিক থেকে সোজা চলে এলাম মায়ের বাড়িতে। বিকেলের চাটা যেহেতু খাওয়া হয়নি, ভাবছিলাম কখন গিয়ে আগে চায়ের অর্ডারটা দেবো। মার বাড়ির থেকে কি চলে যাবে, মানে এমন কি ভ্যালুয়েবল আছে আমার মা ছাড়া? আমি বলছি ঠিকই যে সামনেই বসে আছো, তালাটা কেন দিয়ে রেখেছো, কিন্তু এই তালা দিয়ে রাখার অভ্যেসটা কিন্তু ভালোই। ভাইয়ের নাকি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, তালা সবসময় দিয়ে রাখবে। এবার অনেক দিন পর মায়ের কাছে এলাম। দিদি একদম কাছে থাকে বলে হেঁটেই চলে আসে, তবে আজকাল দিদিও আগের থেকে অনেকটাই কম আসে, কারণ আজকাল তিনি খুবই বিজি। দিদির ফ্রেন্ড সার্কেল খুবই বড়, আর সেখানে কিন্তু ও খুবই অ্যাক্টিভ। কালকেও থাকছে না, কোথাও একটা যাচ্ছে ওভারনাইট স্টে করবে বলে। আমিও বলে দিলাম যেখানে যাচ্ছ যাও, কিন্তু শরীর খারাপ করলে চলবে না, কারণ তার পরের দিন এক্সিবিশনে অবন্তী আমাদের থাকতে বলেছে। ওরা তো ওদের স্টল নিয়ে বিজি থাকবে, আমি দিদিকে বলেছি আমার কাছে থাকতে। স্যাটারডে বাই 4:30 আমি ডেফিনেটলি পৌঁছে যাব। তোমরা যারা যারা পারবে চলে এসো, তোমাদের সঙ্গে দেখা হলে আমার খুব ভালো লাগবে। তাছাড়া এক্সিবিশনটাও খুব ইন্টারেস্টিং হয়। আমি ওখানে থাকবো টু সাপোর্ট মাই ফ্রেন্ডস। আর আমার দিদির তো ওখানে অনেক বন্ধু, কারণ শি ইজ দ্য মেম্বার অফ দ্যাট লেডিস ক্লাব। অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো মনে হয় ঝাল খেতে পারে কিনা। দিদি নেই, দিদি নেই। স্যান্ডউইচটা একটু ঝাল বলে আমার প্রথমে মনে হয়েছিল দ্রোণ হয়তো খেতে পারবে না, তবে সত্যি বলতে ওই স্যান্ডউইচটা সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। পরে এসে আমাকে বলে গেছে আমি আরেকটা খাবো।
আমার নিজের ভাইপো বলে বলছি না, দিস বয় ইজ ফুল অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। আমার বাবা থাকলে কি খুশিটাই না হতো। ব্লগটা তাহলে এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।